শান্তি। আজ আন্তর্জাতিক যোগ দিবস। সম্পূর্ণ ভারতবর্ষে এই যোগ দিবস পালন করা হচ্ছে। দুনিয়া শরীরের যোগব্যায়াম পালন করছে। শরীর ভালো রাখার জন্য যোগ আমাদের শরীরের জন্য অবশ্যই করা প্রয়োজন, শরীর সুস্থ রাখার জন্য। আর আমরা করছি মনকে ভালো রাখার যোগ। স্বয়ং ভগবান এসে আমাদের শেখাচ্ছেন মনকে ভালো রাখার যোগ। তো শরীরের যোগ ব্যায়ামের সাথে সাথে মনের যোগ ব্যায়াম করে আমরা সম্পূর্ণভাবে সুস্থ থাকি। সকল ভাই বোনদের প্রতি এই শুভেচ্ছা, অভিনন্দন। তন যেমন তন্দুরস্ত চাই, মনও তেমন তন্দুরস্ত হতে হবে, তবেই সম্পূর্ণ সুস্থ থাকতে পারবো। তনের যোগের সাথে সাথে মনের যোগও চাই, তনের ব্যায়ামের সাথে সাথে মনের ব্যায়ামও চাই। তাই শরীরকে ভালো রাখতে হলে মনকেও ভালো রাখতে হবে। শরীরের যোগ ব্যায়াম করার সাথে সাথে মনের যোগ ব্যায়ামও করতে হবে। শরীরের যোগ ব্যায়াম শেখানোর জন্য দুনিয়াতে অনেক ট্রেনার আছে, কিন্তু মনের যোগ শেখানোর জন্য শুধুমাত্র একজন, আমাদের বাবা, পিতা, শিক্ষক, সদ্গুরু, ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ, ওই একজনই আছেন। তো তার কাছ থেকে আমরা মনের যোগ ব্যায়ামও শিখি, শরীরের যোগ ব্যায়ামও শিখে আমরা সম্পূর্ণভাবে সুস্থ থাকি। সকল আত্মাকেই যোগ দিবসের অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। ওম শান্তি। আজ 21শে জুন 2025, প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের এই স্মৃতি ফিরে এসেছে যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছি। এখন ফিরে যাচ্ছি নিজেদের ঘর শান্তিধামে। ঘরে ফেরার আর অল্প সময় বাকি রয়েছে। আজকের মূল্যের প্রশ্ন, যে সকল বাচ্চাদের ঘরে ফেরার স্মৃতি থাকে তাদের লক্ষণ কেমন হবে? এবার নিজেকে চেক করো। উত্তর, তারা এই পুরানো দুনিয়াকে দেখেও দেখবে না। তাদের মধ্যে অসীম জগতের বৈরাগ্য আসবে। কাজ কর্ম বা ব্যবসাদীর মধ্যে থেকেও হালকা থাকবে। এদিক ওদিকের পরনিন্দা পরচর্চায় নিজেদের সময় নষ্ট করবে না। নিজেদেরকে এই দুনিয়ার অতিথি হিসাবে মনে করবে। ওম শান্তি। কেবলমাত্র তোমরা অর্থাৎ সঙ্গম যুগীয় ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে আমরা এখন অতি স্বল্প সময়ের জন্য এই পুরানো দুনিয়ার অতিথি। তোমাদের সত্যিকারের ঘর হলো শান্তিধাম। একেই মানুষ অত্যন্ত স্মরণ করে, তাতে মনে শান্তিপ্রাপ্ত হয়। কিন্তু মন কি, শান্তি কি, এসব আমরা কোথা থেকে পাব? কিছুই বোঝে না। তোমরা জানো যে এখন ঘরে ফিরে যাওয়ার জন্য অল্প সময় বাকি রয়েছে। সমগ্র দুনিয়ার মানুষ নম্বরের ক্রমানুসারে সেখানে যাবে। ওটা হলো শান্তিধাম আর এটা হলো দুঃখধাম। একে স্মরণ করা তো সহজ। কেউ বৃদ্ধ হোক বা যুবক, একে তো স্মরণ করতেই পারো। এতে সৃষ্টির সমগ্র জ্ঞানই চলে আসে, সব কিছু ডিটেলে বুদ্ধিতে চলে আসে। এখন তোমরা সঙ্গম যুগে বসে রয়েছ, এ কথা তো বুদ্ধিতে রয়েছে যে ড্রামা প্ল্যান অনুসারে আমরা এখন শান্তিধামে যাচ্ছি। এ কথা বুদ্ধিতে থাকলে তোমাদের খুশি বজায় থাকবে, স্মৃতি থাকবে। আমাদের নিজেদের 84 জন্মের স্মৃতি ফিরে এসেছে। ওই ভক্তিমার্গ হলো আলাদা, এ হলো
জ্ঞানমার্গের কথা। বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা এখন নিজেদের ঘর স্মরণে আসে? বাবা জিজ্ঞাসা করছেন যে নিজেদের ঘর স্মরণে আসে? কত কিছু শুনতে থাকো, এত অজস্র কথা শুনেছ, একমাত্র এই যে এখন আমরা যাব শান্তিধাম, পুনরায় সুখধামে আসব। এ কথাও তো প্রথম শুনলাম। যাব কোথায় আর আসবো কোথায়? বাবা এসেছেন পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে। সুখধামেও আত্মারা সুখ এবং শান্তিতে থাকে। শান্তিধামে শুধুই শান্তি। এখানে তো খুবই গণ্ডগোল, তাই না? এখানে মধুবন থেকে তোমরা যখন নিজেদের ঘরে যাবে, তখন বুদ্ধি পরনিন্দা পরচর্চা নিজেদের কাজ কর্মাদির দিকে চলে যাবে। এখানে তো সেসব ঝঞ্ঝাট নেই। কোথায়? মধুবনে। তোমরা জানো যে আমরা অর্থাৎ আত্মারা হলাম শান্তিধাম নিবাসী। তো এই অশান্তির দুনিয়ায় শান্তিধামের অনুভব কোথায় করতে পারি আমরা? তো আমাদের বাবার ঘরেই করতে পারি, মধুবনে করতে পারি, বাবার পাঠশালাতে আসলে করতে পারি, মানে বাবার স্থানে আসলে করতে পারি। মধুবন গেলে পুরো শান্তিধামের অনুভব করতে পারি। তাহলে ওখানে এরকম শান্তি লাগলে নিজেদের ঘরে কত শান্তি! এখানে আমরা পাঠধারী, আর কেউই জানে না যে কিভাবে আমরা পাঠধারী হয়েছি। বাচ্চারা, তোমাদেরকেই বাবা এসে পড়ান। কোটিতে কেউই, অতি বিরল কেউ পড়ে, সকলেই তো পড়বে না। তোমরা এখন কত সমজদার হয়ে গেছো, পূর্বে অবুঝ ছিলে। দেখো এখন কত লড়াই ঝগড়াদি হয়। একে কি বলবে? আমরা পরস্পর ভাই ভাই, তারা একথা ভুলে গেছে। আমরা পরস্পর ভাই ভাই, বাবা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, আর তারা ভুলে গেছে। ভাই ভাইকে কখনো হত্যা করে কি? হ্যাঁ, হত্যা করে, শুধু ঐশ্বর্য প্রাপ্তির জন্য। কারা করে এটা? কৌরবরা করে, ঐশ্বর্য ধন সম্পদ প্রাপ্ত করার জন্য। তোমরা এখন জানো আমরা সকলে এক পিতার সন্তান, ভাই ভাই। তোমরা প্র্যাকটিক্যালি জানো যে আমাদের আত্মাদের বাবা এসে পড়ান। আমাদেরকে কে পড়াচ্ছেন? বাবা এসে পড়াচ্ছেন। 5000 বছর পূর্বের মতন আমাদের পড়ান, কারণ তিনি জ্ঞানের সাগর। আর কেউই এই পড়া জানে না। বাবা বলছেন, বাচ্চারা এ কথা তোমরাই জানো যে বাবাই স্বর্গের রচয়িতা। সৃষ্টির রচয়িতা বলবে না, স্বর্গের রচয়িতা। সৃষ্টির রচয়িতা এটা তো অটোমেটিক চলতেই থাকে। সৃষ্টি তো অনাদি, তো এটা চলতেই থাকবে, আবর্তিত হতেই থাকবে সৃষ্টির চক্র। স্বর্গের রচয়িতা বলবে। ওখানে আর কোনো ভূখণ্ড ছিল না। তো স্বয়ং ভগবানের এই পৃথিবীতে পার্টই হলো স্বর্গ রচনা করা। এটাই তার অভিনয়, আর এই অভিনয় করার জন্যই তিনি এই পৃথিবীতে আসেন। তো ওখানে আর কোনো ভূখণ্ড ছিল না। কোথায়? কোথায় আর কোনো ভূখণ্ড ছিল না? সত্যযুগে একটাই তো পুরো পৃথিবী ভারতবর্ষ ছিল, একটাই খণ্ড ছিল ভারতবর্ষ। এখানে তো অনেক ভূখণ্ড। কোনো এক সময় ছিল, তখন এক ধর্ম ছিল, এক ভূখণ্ড ছিল, পরে অন্যান্য ধর্ম এসেছে। তো কোন সময় ছিল সেটা? কোন সময় ছিল যখন এক ধর্ম ছিল, একটাই ভূখণ্ড ছিল? সত্যযুগ আর ত্রেতা যুগ। পরে অন্যান্য ধর্ম এসেছে। দাপর যুগ থেকে যেমন ধর্ম এসেছে অন্যান্য, তেমন ভূখণ্ড ভাগ হয়ে গেছে, সাগর ভাগ হয়ে গেছে, সব কিছু ভাগর। তো প্রথমে একটাই ভূখণ্ড, একটাই সাগর, একটাই পৃথিবী, একটাই ধর্ম, একটাই কুল, একটাই জাতি, একটাই ভাষা, একটাই রাজত্ব, একটাই পরিবার, একে ছিল।
তারপরে অনেকে এসেছে। এখন বুদ্ধিতে বসেছে যে অন্যান্য ধর্ম কিভাবে আসে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম আসে। এখানেও সনাতন ধর্ম বলা হয়ে থাকে, কিন্তু অর্থ তো কিছুই বোঝে না। তোমরা সকলেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের, শুধু অপবিত্র হয়ে গেছ। শতপ্রধান থেকে শত রজ তম হয়ে গেছ। তোমরা জানো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের অত্যন্ত পবিত্র ছিলাম, এখন পতিত হয়ে গেছি। তোমরা বাবার থেকে পবিত্র দুনিয়ার মালিক হওয়ার উত্তরাধিকার প্রাপ্ত করেছিলে। তোমরা জানো যে আমরা সর্বপ্রথম পবিত্র গৃহস্থ ধর্মে ছিলাম। ড্রামা প্ল্যান অনুসারে এখন রাবণ রাজ্যে আমরা পতিত প্রবৃত্তি মার্গীয় হয়ে গেছি। তোমরাই ডাকো, হে পতিত পাবন, আমাদের সুখধামে নিয়ে চলো। এ তো কালকের কথা, কাল তোমরা পবিত্র ছিলে, আজ অপবিত্র হয়ে আমাকে ডাকছ। তো আমরা যখন নিজে অশুদ্ধতাকে গ্রহণ করেছি, নিজের গুণ হারিয়ে ফেলেছি, তখন আমরা বাবাকে ডেকেছি। আত্মা অপবিত্র হয়ে গেছে, আত্মাই আহ্বান করে যে বাবা এসে আমাদের পুনরায় পবিত্র করো। বাবা বলেন, এখন এই অন্তিম জন্মে পবিত্র হও, পুনরায় তোমরা 21 জন্মের জন্য অত্যন্ত সুখী হয়ে যাবে। বাবা অতি ভালো ভালো কথা শোনান। তো কি বলছেন বাবা? এই অন্তিম জন্মের এই অল্প সময়ের জন্য তোমরা পবিত্র হয়ে যাও, তাহলে 21 জন্মের জন্য অত্যন্ত সুখী হয়ে যাবে। বাবা তো সব ভালো ভালো কথা শোনান, খারাপ জিনিস ত্যাগ করান, খারাপ অভ্যাস ত্যাগ করান। তোমরা দেবতা ছিলে, তাই না? তো মনে হয় আমরা দেবতা ছিলাম? মনে পড়ে নিজের সেই ছোটবেলার কথা, যে আমরাই দেবতা ছিলাম? আমাদের এই শরীরেও তো আমরা ছোটবেলায় দেবতা ছিলাম, ছিলাম না? তো সেই সময় যেমন ছিলাম, সেই ভালো অভ্যাসগুলো আমাদেরকে আবার ধারণ করতে হবে, আর বাকি খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে। বাবা বলছেন এখন পুনরায় হতে হবে, পবিত্র হও। কত সহজ, উপার্জন অনেক বৃহৎ, কোনো কষ্ট দেন না বাবা। বাবা শুধু বলেন তোমার মনকে পরিষ্কার করো, তাহলে উপার্জন অনেক হবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন শিব বাবা এসেছেন, প্রতি 5000 বছর পর আসেন। পুরানো দুনিয়া থেকে নতুন অবশ্যই হয়, এ কথা আর কেউ বলতে পারে না। এই কথা কোনো সৎসঙ্গে আর কেউ বলতে পারে? শাস্ত্রে কলিযুগের আয়ু অতি দীর্ঘ করে দিয়েছে, এ সবই ড্রামায় নির্ধারিত। তো আমার ঠাকুমা শাস্ত্র পড়ে শোনাতেন, তখনও 4 লক্ষ বছর বলতেন। ঠাকুমাও ঠাকুমাকে শাস্ত্র পড়ে শুনিয়েছেন, তিনিও 4 লক্ষ বছর বলেছেন। তার ঠাকুমাও তাকে শাস্ত্র পড়ে শুনিয়েছেন, তিনিও 4 লক্ষ বছর বলেছেন। তাহলে 4 লক্ষ সংখ্যাটা কমবে না? তাহলে আমরা অজগর আসছে তেরে এটা ছোটবেলায় পড়েছি, আমাদের সন্তানদেরকেও আমরা পড়িয়েছি, যাদের প্রত্যেকের সন্তান আছে। আবার আমার পিতামাতাকেও তাদের পিতামাতা পড়িয়েছে। তো লিখেছেন কে? বিদ্যাসাগর, যিনি প্রথম দিন লিখেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত। তাহলে মাঝখানের সংখ্যাগুলো কি সেই প্রথম দিনই কি রয়েছে? দিন কি পার হয়নি? তো আমরা সেই হিসেবটা করি না, শুধু সংখ্যা লেখা আছে, আমরা সেই ধরেই চলতে থাকি। তাহলে মাঝখানে যেদিন লেখা হয়েছে আর আজকে যে আমি পড়ছি, এর মাঝখানের দিনগুলো কি কমেছে নাকি বেড়েছে? তো আয়ুও তো কমেছে না কলিযুগের। তো সেটা আমরা বুঝতে পারি না, অন্ধ যা বলছে তাই মানছি, বিচার করছি না। তো বাবা আমাদেরকে বিচার করা শেখাচ্ছেন, ভাবনা শিখিয়েছেন, যুক্তি শিখিয়েছেন, যথার্থটা গ্রহণ করতে শিখিয়েছেন।
বাচ্চারা, এখন তোমরা পাপ থেকে মুক্ত হওয়ার পুরুষার্থ করো। ধ্যান রেখো যেন আর কোনো পাপ না হয়ে যায়। দেহ অভিমানে এলেই পুনরায় আরও বিকার আসে, যার ফলে পাপ হয়। তাই ভূতগুলোকে তাড়িয়ে দিতে হয়। এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি যেন মোহ না থাকে। এই পুরানো দুনিয়ার প্রতি যেন বৈরাগ্য আসে। অবশ্যই দেখো যে যদিও পুরানো ঘরে রয়েছ, কিন্তু বুদ্ধি নতুন ঘরের দিকেই নিবদ্ধ রয়েছে। যখন নতুন ঘরে যাবে তখন নতুনকেই দেখবে। যতক্ষণ না পর্যন্ত পুরানো ঘর শেষ হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত দৃষ্টি দ্বারা পুরানোকে দেখেও স্মরণ নতুনকেই করতে হবে। এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে পরে অনুতাপ করতে হয়। আজ অমুককে দুঃখ দিয়েছি, এই পাপ কর্ম করেছি। বাবার কাছে জিজ্ঞাসা করতে পারো যে বাবা, এটা কি পাপ? অনুতাপ কেন করবে? জিজ্ঞাসা না করলে অনুতাপ করতে থাকবে যে এমন করে ফেলেছি। আর বাবাকে বললে তখন মন থেকে এটা বাবাকে দিয়ে দিলাম, অনুতাপ আসবে না। তো বাবা বলছেন, বাবাকে জিজ্ঞাসা করলে বাবা তৎক্ষণাৎ তা হালকা করে দেবে। তোমরা অনেক ভারী হয়ে গেছো, পাপের বোঝা অনেক ভারী হয়। পুনরায় 21 জন্ম পাপ থেকে হালকা হয়ে যাবে। মাথায় জন্ম জন্মান্তরের বোঝা রয়েছে, যত স্মরণে থাকবে ততই হালকা হতে থাকবে। খাদ নির্গত হতে থাকবে আর খুশির পারদ চড়তে থাকবে। সত্যযুগে তোমরা অপার খুশিতে ছিলে, পুনরায় কম হতে হতে তোমাদের সমস্ত খুশি হারিয়ে গেছে। সত্যযুগ থেকে নিয়ে কলিযুগ পর্যন্ত এই যাত্রায় 5000 বছর লেগে গেছে। স্বর্গ থেকে নরক গমনের যাত্রায় তোমরা এখন জেনেছ যে আমরা স্বর্গ থেকে নরকে কিভাবে এসেছি। এখন পুনরায় তোমরা নরক থেকে স্বর্গে যাচ্ছ। 1 সেকেন্ডে জীবন মুক্তি। বাবাকে চিনেছ। বাবা যখন এসেছেন তখন অবশ্যই আমাদের স্বর্গে নিয়ে যাবেন। বাচ্চার জন্ম হয়েছে আর উত্তরাধিকারের মালিক হয়ে গেছে। বাবার হয়ে গেলে তো আবার নেশা চড়ে যাওয়া উচিত। নেশা নেমে যাওয়া কি উচিত? তোমরা তো বড়, তাই না? আমরা এখন বৃদ্ধ, এই সৃষ্টির সব থেকে পুরনো আত্মা। তা আমরা সবার থেকে বয়স আমাদের বেশি, সব থেকে বৃদ্ধ আমরা, সব থেকে বড় আমরা। অসীম জগতের পিতার সন্তান হয়েছ, তাই অসীম জগতের রাজধানীর উপর তোমাদের অধিকার রয়েছে, তাই গায়নও রয়েছে। অতীন্দ্রিয় সুখের কথা জানতে হলে গোপী বল্লভের গোপ গোপিনীদের জিজ্ঞাসা করো। গোপী বল্লভ কে? বল্লভ হলেন বাবা, ওনাকে জিজ্ঞাসা করো। পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই খুশির পারদ চড়তে থাকবে। কেউ তো অতি শীঘ্রই অন্যদের নিজ সম করে দেবে। বাচ্চাদের কাজই এই, সব কিছু ভুলিয়ে নিজেদের রাজধানীকে স্মরণ করানো। বাবা বলছেন, তোমরা স্বর্গের মালিক ছিলে, এখন কলিযুগ, পুরানো দুনিয়া পুনরায় নতুন দুনিয়া হবে। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে প্রতি 5000 বছর পর বাবা ভারতেই আসেন। ওনার জয়ন্তী পালন করা হয়। তোমরা জানো যে বাবা এসে আমাদের রাজধানী স্থাপন করে দিয়ে যান। পুনরায় স্মরণ করার প্রয়োজনই পড়ে না। পুনরায় ভক্তি যখন শুরু হয় তখন স্মরণ করে। আত্মা সুখ শান্তি অনুভব করেছে, তবেই তো বাবাকে স্মরণ করে বলে, বাবা পুনরায় এসে আমাদের শান্তিধাম সুখধামে নিয়ে চলো। বাচ্চারা, এখন তোমরা জানো তিনি আমাদের পিতাও, শিক্ষকও, সদ্গুরুও। সৃষ্টির আদি মধ্য অন্তের চক্র, 84 জন্মের জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে। অগন্তিবার 84 জন্ম নিয়েছ এবং নিতে থাকবে, এর অন্ত কখনো হয় না। তোমাদের বুদ্ধিতেই এই চক্র রয়েছে। প্রতি মুহূর্তে সদর্শন চক্র স্মরণে আসা উচিত।
এই হলো মনমনা ভব, অর্থাৎ এই গোলা সৃষ্টির চক্রকে ঘোরাতেই থাকতে হবে। আর প্রত্যেক বছর চৈত্র মাসে চড়ক ঘুরবে, নতুন বছরও ঘুরবে, সৃষ্টির চক্র প্রত্যেক 5000 বছর ঘুরবে, এটা কেউ মানুক বা না মানুক, এই চক্র অবিরাম ঘুরতেই থাকবে। যত বাবাকে স্মরণ করবে ততই পাপ ভস্মীভূত হবে। তোমরা যখন কর্মাতীত অবস্থার সমীপে পৌঁছে যাবে তখন তোমাদের দ্বারা কোনো বিকর্ম হবে না। এখন অল্প স্বল্প বিকর্ম হয়ে যায়। সম্পূর্ণ কর্মাতীত অবস্থা এখন হয়েছে কি না হয়নি। এই বাবাও, ব্রহ্মা বাবাও তোমাদের মতন স্টুডেন্ট, পড়ায় শিব বাবা, পড়াচ্ছেন শিব বাবা। যদিও এনার মধ্যে প্রবেশ করেন তথাপি ইনিও স্টুডেন্ট। এ হলো নতুন নতুন কথা। এখন শুধু তোমরা বাবাকে আর সৃষ্টির চক্রকে স্মরণ করো। এখন শুধু তোমরা বাবাকে আর সৃষ্টির চক্রকে স্মরণ করো। ওটা হলো ভক্তিমার্গ, এটা হলো জ্ঞানমার্গ। রাত দিনের পার্থক্য। ওখানে কত কাসর ঘণ্টাদি বাজানো হয়, এখানে শুধু স্মরণে থাকতে হয়। আত্মা তো অমর, অকাল তক্ত। এমন নয় যে অকাল মূর্তি কেবল বাবাই হন, তোমরাও অকাল মূর্তি। কেন আমরা অকাল মূর্তি? কারণ আত্মার সন্তান আমিও আত্মা, আত্মা অবিনাশী, আমার পিতা অবিনাশী, তো তার সন্তান আমি আত্মাও অবিনাশী। তো তিনিও অকাল মূর্ত, তো আমিও অকাল মূর্ত, তারই সন্তান আমি। তো বাবা বলছেন অকাল মূর্তি আত্মার এটি হলো ভ্রুকুটি সিংহাসন। অবশ্যই তবে ভ্রুকুটিতেই বসবে, পেটে কি বসবে? না, তা বসবে না। এখন তোমরা জানো যে আমরা অর্থাৎ অকাল মূর্তি আত্মার আসন কোথায়? এই ভ্রুকুটির মধ্যভাগে আমাদের আসন রয়েছে। তো এই সিস্টেমেই গাড়ি বানানো হয়েছে। গাড়িতেও কোথায় বসে? ভ্রুকুটির মধ্যেই বসে ড্রাইভার, তাই তো? তো এই সিস্টেমেই তো সব কিছু বানানো হয়েছে। সায়েন্স এই পৃথিবীর যা কিছু আছে তাকেই গবেষণা করে নতুন কিছু বানিয়েছে। নিজের থেকে তো নতুন কিছু বানাতে পারেনি, পৃথিবীর কিছু নিয়েই বানিয়েছে। আর সায়েন্স যা ভাবতে পারে না সেটা ভাবায় ভগবান। সায়েন্স যেখানে সমাপ্ত তার ভাবনা, সেখান থেকে শুরু হয় আধ্যাত্মিক ভাবনা, শুরু স্পিরিচুয়াল নলেজ শুরু। তো বাবা বলছেন অমৃতস্বরে অকাল তখ্ত রয়েছে, তাই না? অর্থ কিছুই বুঝতে পারে না। মহিমা কীর্তনও করা হয়। অকাল মূর্তি কি বলা হয়? তারা কি বলে? সৎ শ্রী অকাল, অর্থাৎ সৎ শ্রী অকাল, অর্থাৎ তিনি সত্য, তিনি সুন্দর, তিনি অকাল মূর্তি, তাকে কাল খেতে পারে না। আমরা কি বলি? সত্যম শিবম সুন্দরম। তো বাবা বলছেন ওনার শিব বাবার অকাল সিংহাসন কোথায় কেউ জানে না। এটাও পয়েন্ট। শিব বাবার অকাল সিংহাসন কোথায়? কোথায় অকাল সিংহাসন? এখন তোমরা জেনেছো যে আসন তো এটাই, ব্রহ্মার ভ্রুকুটি, যেখানে বসে শোনান। তাহলে আত্মা অবিনাশী, শরীর বিনাশী। আত্মার এ হলো অকাল সিংহাসন, সর্বদাই এই অকাল সিংহাসনেই থাকে, এ কথা তোমরাই জানো। তারা তো আবার আসন তৈরি করে তার নাম রেখে দিয়েছে। তো তারা কত আসন বানিয়ে নাম রেখে দিয়েছে। বাস্তবে অকাল আত্মা তো এখানে বসে রয়েছে। তো অমৃতসরে তারা অকাল সিংহাসন বানিয়ে রেখে দিয়েছে। বাস্তবে অকাল আত্মা কোথায় বসে? ভ্রুকুটি সিংহাসনে বসে। তোমাদের বুদ্ধিতে এর অর্থ জানা রয়েছে, এক ওঙ্কার, এর অর্থ তোমরা বোঝো। মানুষ মন্দিরে গিয়ে বলে অচ্যুতম কেশবম, অর্থ কিছুই বোঝে না, অর্থই কিছুই নেই, এমনি এমনি স্তুতি করতে থাকে। অচ্যুতম কেশবম রাম নারায়ণম। এখন রাম কোথায়, নারায়ণ কোথায়? বাবা বলেন
ওসব হলো ভক্তিমার্গ, কোনো মাথা মুন্ডু নেই, কোথার থেকে কি বলছে কোনো হিসেব নেই। তো বাবা বলছেন জ্ঞান তো অতি সাধারণ, কোনো কথা জিজ্ঞাসা করবার পূর্বে বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো। এই যে বললাম কোনো মাথা মুন্ডু নেই, কি যে বলে বলে গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যুদ্ধক্ষেত্রে, তাহলে ব্যাসদেব গীতা লিখেছেন, তো যুদ্ধক্ষেত্রে বসে গীতা কিভাবে লিখলেন ব্যাসদেব? আর কৃষ্ণ থাকতে ব্যাসদেব কেন? ব্যাসদেব কি মহাভারতের যুদ্ধে ছিলেন? তাহলে এই কথাগুলো কোনো মিল নেই। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে গীতা জ্ঞান দিয়েছেন না, তাহলে ব্যাসদেব লিখলেন কোথা থেকে? তো কোনো কথার কোনো মিল নেই, তো মিল কেউ মিলাতেও পারে না। তো কি বলে কি করে আমরা করতাম এগুলো বুঝতাম না কিছুই, আর সেই জন্য আমরা ধীরে ধীরে এর থেকে দূরে সরে গেছি। তো সেজন্য বাবা বলছেন সেটা ভক্তি মার্গ, অর্থাৎ যে যা বলছে তাই আমরা অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু এখন অন্ধের মতো বিশ্বাস করি না, সত্যকে জেনে বুঝে যথার্থ রীতিতে যুক্তি সহকারে তবে আমরা এখন মানি, বিশ্বাস করি। তো বাবা বলছেন জ্ঞান তো অতি সাধারণ, কোনো কথা জিজ্ঞাসা করবার পূর্বে বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো, কিন্তু সেই পরিশ্রম কারোর দ্বারা হয় না, ভুলে যায়। একটি নাটকও আছে, মায়া এমন করে তো ভগবান অমন করে। কেমন করে? অমৃতবেলায় মায়া ঘুম পাড়িয়ে দেয় তো বাবা জাগিয়ে দেয়, বাবা তুলে দেয় মায়া ঘুম পাড়িয়ে দেয়, তো এই তো চলে। তোমরা বাবাকে স্মরণ করো আর মায়া তোমাদের আরও ঝড়ের সম্মুখীন করে দেয়। মায়ার আদেশ অতি শক্তিশালী হয়ে লড়ো। তোমরা সকলে এখন লড়াইয়ের ময়দানে রয়েছ। মায়া, তুমি আমার থেকে আমার বাবাকে ভালোবাসো? কত বেশি ভালোবাসো দেখি, চলো দেখি এই রাস্তা দিয়ে, আমাকে পার করো। তা আমরা আত্মা এই রাস্তায় চলছি, যুদ্ধ করছি মায়ার সাথে। আমরাও বলছি না কেন, আমিও তো পিতার সন্তান, আমিও তোমাকে জিতেই ছাড়ব। তা আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাই, তো মায়াকে আমরা জয় করে নিই। আমরা বলি যে আমি বেশি বাবাকে ভালোবাসি, মায়া বলে আমি বেশি ভালোবাসি। মায়া বলে যদি ভালোবাসো তো পার করো, আমরা বলি যে হ্যাঁ ভালোবাসি, প্রমাণ দেব, তো আমরা সেই মায়াকে জিতে পার হয়ে যাই। তো যুদ্ধ কার সাথে চলছে? আত্মার সাথে চলছে, শরীরের সাথে কোনো যুদ্ধ চলছে না। তো বাবা বলছেন তোমরা জানো এখানে কোন কোন প্রকারের যোদ্ধা রয়েছে। কেউ অতি দুর্বল, কেউ মধ্যম প্রকারের দুর্বল, কেউ অতি তীক্ষ্ণ। সকলেই মায়ার সঙ্গে যুদ্ধ করবে, অতি গোপন যুদ্ধ, যেন আন্ডারগ্রাউন্ড। সায়েন্টিস্টরাও আন্ডারগ্রাউন্ড বোমা ট্রায়াল করে। বাচ্চারা, তোমরা এও জানো ওরা নিজেদের মৃত্যুর জন্য সব কিছু করছে, যা কিছু করছে নিজেদের মৃত্যুর জন্যই করছে। তোমরা সম্পূর্ণ শান্তিতে বসে রয়েছ, ওদের হলো সায়েন্সের শক্তি। প্রাকৃতিক বিপর্যয়ও অনেক হচ্ছে, তো আমরা এখানে শান্তিতে বসে রয়েছি না, আর তারা কি করছে? তারা আয়োজন করছে মৃত্যুর জন্য সব কিছু, শান্তিতে বসে নেই, তারা কিছু না কিছু করেই যাচ্ছে, আর আমরা এখানে শান্তিতে সাইলেন্সে বসে আছি। তো তাদের হলো সায়েন্সের শক্তি, এদিকে প্রাকৃতিক বিপর্যয়ও সাথে সাথে শুরু হয়ে গেছে, একে কেউ বশ করতে পারে না। এখন কৃত্রিম বৃষ্টিপাতের জন্যও চেষ্টা করছে, কৃত্রিম বৃষ্টি হলে শাকসবজিও অধিক মাত্রায় হবে। বাচ্চারা, তোমরা তো জানো যে যতই বৃষ্টিপাত হোক তথাপি প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই হবে। তো যতই প্রাকৃতিক বৃষ্টিপাত করাক, তো যেখানে খরা হওয়ার সেখানে খরা হবেই, আটকাতে পারবে না। তো বাবা বলছেন মুষলধারে বৃষ্টিপাত হবে, তখন কি করবে? একেই বলা হয় প্রাকৃতিক বিপর্যয়। তো দুবাইতে কিছুদিন আগে হলো না, কৃত্রিম বৃষ্টিপাত করার সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয়ও হয়ে গেল, তো দুবাইয়ে বন্যা হয়ে গেল। সত্যযুগে এমন হয় না, এখানে যা হয় পুনরায় তা বিনাশে সহায়তা করে। তোমাদের বুদ্ধিতে একথা রয়েছে যে আমরা যখন সত্যযুগে থাকব তখন যমুনার উপকণ্ঠে
আমাদের সোনার মহল থাকবে। আমরা অতি অল্প সংখ্যকই ওখানে থাকব। প্রতি কল্পেই এমন হয়ে থাকে। প্রথমে অল্প হয়, পরে বৃক্ষ ঝাড় বৃদ্ধি পায়। এখন কল্প বৃক্ষ বাবা বোঝাচ্ছেন। বাবা কালকেও কোর্স করিয়েছেন, আজকেও কোর্স করাচ্ছেন। তো বাবা বলছেন ওখানে কোনো নোংরা খারাপ বস্তু থাকেই না। এখানে তো দেখো পাখিও নোংরা করতে থাকে, ওখানে নোংরার কোনো কথাই নেই। তো গাছের গুঁড়ি থাকে, সনাতন ধর্মের গাছের গুঁড়িতে ডালপালা নেই, পাখিও বসার জায়গা নেই, তো সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একেই বলাই হয় স্বর্গ। এখন তোমরা জানো যে আমরা দেবতা হই, তাহলে অন্তরে কত খুশি থাকা উচিত। বাবা বলেন, বাচ্চারা তোমরা মায়ারূপী জিনের থেকে সুরক্ষিত থাকার জন্য আধ্যাত্মিক কার্যে ব্যস্ত হয়ে যাও, মন মনা ভব। ব্যাস, এতেই জিন হয়ে যাও। জিনের উদাহরণ দেওয়া হয়, তাই না? যদি বলে কিছু কাজ দাও, তাহলে বাবাও কাজ দেন, তা না হলে মায়া গ্রাস করে নেবে। সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হতে হবে। বাবা একলা তো বিশ্ব পরিবর্তন করবেন না, বাবা তো রাজত্বও করেন না। সেবাও তোমরাই করো, রাজত্ব তোমাদেরই জন্য। বাবাও বলেন, আমিও এই মগধ দেশে আসি। মায়া হলো কুমির, কত মহারথীদের ছিনিয়ে নিয়ে গ্রাস করে নিয়েছে। এসব হলো শত্রু, যেমন সাপ হলো ব্যাঙের শত্রু, তাই না? তোমরা জানো যে তেমনই তোমাদের শত্রু হলো মায়া, অর্থাৎ শরীর। শরীর হলো সাপেরই মতো। তো এই শরীরই গ্রাস করে ফেলে আত্মাকে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, নিজেকে পাপ মুক্ত করার পুরুষার্থ করতে হবে। কখনো দেহ অভিমানে আসবে না। এই দুনিয়ার কোনো বস্তুর প্রতি মোহ রাখবে না। দ্বিতীয় ধারণা, মায়ারূপী জিনের ভূত থেকে সুরক্ষিত থাকার জন্য বুদ্ধিকে আধ্যাত্মিক কার্যে ব্যস্ত রাখতে হবে। সম্পূর্ণরূপে বাবার সহায়তাকারী হতে হবে। তো এখন কি করতে হবে? আধ্যাত্মিক কার্যে, আধ্যাত্মিক সেবায় নিজেকে ব্যস্ত রাখতে হবে। তো কাকে কিভাবে বাবার পরিচয় দেব, বাবার প্রত্যক্ষতা আমার দ্বারা কিভাবে হবে, আরও আত্মাদের আমি কিভাবে পরমাত্মার সাথে মিলন করিয়ে দেব, এইসব চিন্তন চলবে। এইসব কার্যে, এইসব সেবায় নিজেকে ব্যস্ত রাখতে হবে। আর বাবার সত্যিকারের সহযোগী, সহায়তাকারী এমন হতে হবে। বরদান, সর্ব খাজানাগুলিকে সময় অনুসারে ইউজ করে নিরন্তর খুশির অনুভবী, খুশনসিব, সৌভাগ্যবান আত্মা ভব। বাপদাদার দ্বারা ব্রাহ্মণ জন্ম হতেই সারাদিনের জন্য অনেক শ্রেষ্ঠ খুশির খাজানা প্রাপ্ত হয়। এই জন্য তোমাদের নাম শুনেই এখনও পর্যন্ত অনেক ভক্ত অল্প সময়ের জন্য খুশিতে ভরপুর হয়ে যায়। তোমাদের জড়চিত্র দেখে খুশিতে নাচতে থাকে। এরকম তোমরা সবাই হলে সৌভাগ্যবান, অনেক খাজানার প্রাপ্ত হয়েছে। তোমরা কেবল সময় অনুসারে ইউজ করো। যা যা প্রাপ্ত হয়েছে এখন তা বুঝে শুনে ইউজ করো। চাবিকে সদা সামনে রাখো। সদা অর্থাৎ সদা স্মৃতিতে রাখো, আর স্মৃতিকে স্বরূপে নিয়ে এসো, তাহলে নিরন্তর খুশির অনুভব হতে থাকবে। স্লোগান, বাবার শ্রেষ্ঠ আশার দ্বীপ প্রজ্বলনকারী হলো কুলদীপক। বাবার শ্রেষ্ঠ আশার দ্বীপ প্রজ্বলনকারী হলো কুলদীপক। অব্যক্ত ইশারা, আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। আত্মিক স্থিতিতে থেকে বাহির্মুখিতাকে ছেড়ে দাও, তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে আর অনুভবের সাগরে সমাহিত হয়ে যাবে। একটা দুটো অনুভব নয়, অগণিত অনুভব হবে।
একটা দুটো অনুভব করে অনুভবের পুকুরে স্নান করো না। সাগরের সন্তান, অনুভবের সাগরে সমাহিত হয়ে যাও। তো কি বললেন বাবা? আত্মিক স্থিতিতে থেকে বহির্মুখিতাকে ছেড়ে দাও, তাহলে পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে আর অনুভবের সাগরে সমাহিত হয়ে যাবে। একটা দুটো অনুভব নয়, অগণিত অনুভব হবে। একটা দুটো অনুভব করে অনুভবের পুকুরে স্নান করো না। সাগরের সন্তান, অনুভবের সাগরে সমাহিত হয়ে যাও। ওম শান্তি।